আর দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইড বাটার বালা গিয়া দাদাগিরি যে দেখাও, ঘুমুর করে যে বিটিরে লইয়া পড়ো, রুল নম্বর 60। রুল নম্বর 1 কার, 2 কার, 3 কার, 60 দাদাগিরি দেখাও, 60 রুল নম্বর। শরম আসেনি? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথা বলে খিচ্ছা লাগে গুম্বুর করিয়া। সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কিতা? রইদে ফুড়ে আব্বায়, ধানের ভাল লয় আব্বায়, বাসের সাদে উঠে আব্বায়, গুসলিং দিদায় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কয় কারণ আছে। কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়। ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, কটা টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না। ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আর আস্তা ইট কয়েন গিটটা, আস্তা ইট দিলে তোতে পইলে নাই। ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত? একটা ইটের চাইতে বেশি তোমার ওজন। তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না? মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নম্বরে, তুমি যখন দুনিয়াতে এসেছো, কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট। কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে
সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়। আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফানি যখন ধমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে নিস। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা। ও যুবক, তুমি ভালো কাজ করো নাই। ও আমার কলিজার টুকরারা, তুমি ভালো কাজ করতে পারো নাই। চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন, এই মা, অসহায় মা, হ্যাঁ, বুড়া মারা, আমরা ফলাফান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ফাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের একদম দুধের ঋণ শোধ করতে পারবি না, ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বা আম্মায় তারে সাইয়া বিয়া করাইছে, তে বউ ফাইয়া, বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটি দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদা অনের লিগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই? ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ হলো হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন ছোটো ছোটো করে আট কাট দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো, ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যা করে আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতেরে আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউয়াইয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো, ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ কইরেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে, অহন লাগে না? ও যুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে, তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না। তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইরে এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরে তে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যে তুমি জামাইওয়ালা হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়েন, জোরে জোরে কইয়া, 3বার কইলাম, আপনি আস্তে আস্তে কইলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে,
250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নৃগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যে যারা আছে আমার দিকে ঘুরে আমার দিকে তাকাই থাকেন। মাশাআল্লাহ উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা, আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা আর রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়।
তার মনে বড় পেরেশানি, কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছেন। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ। আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন, আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলা লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে। চাইছে তিনটা। এই শয়তান কইতাছে, আল্লাহ আমার যখন বার করে দিছ, তা আমি তো শেষ, আমার দুইটাইও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কফালও নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবা। কয়টা না? তুমি কইতা না? কয় সকলে কইতে আছে কি তারে দেখ, কারবারটা কি? তিনটা তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছ, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইয়েন, এত 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 বাগ্যা দুন্দুরা দেখেন।
মাহফিলে যখন আইছেন সবাই লই একলগে চলেন কুদ্দুরা। হ্যাঁ আমিন কন। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সৈরাজে গেতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না আপনি চাইতে দেরি। অনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই, এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ, আওয়াজ কম। সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, আর লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেসলাইকা জায়গার সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন আমিন কন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয় যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেন, তা আমি যদি বলেছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন রসিদটা ফলাফলের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই তো এই শয়তানি করবো কেডা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর। না আল্লাহ মঞ্জুর করছে এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না উজুবিল্লাহ। এটা বুঝ করে কন লাগবো আবার। হ্যাঁ আমিন কন। দুই নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা কালবারটা করাইলেই তুই ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে। তিন নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছ বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে।
মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না কয়শো কোটি? হ্যাঁ, সচেতন শ্রোতা, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেননি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কই যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব মিল্লা হিসিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা জানাতে আইছো, হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100 ভাগ সবই মহিলা। সুবহানাল্লাহ কয় না? তো কথাটা রুজন দেখছেন দি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডা বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন 1500 বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিরটা ঘরের তেবার করে দেয়, মায় যদি আবার অংশ পায় এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিরটা ঘরের তেবার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফলের বয়স সময় যে বিয়া করছে সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে বাপে মারা গেছে তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফের। তো ভাই সাহেব আম্মা যা আব্বা যা, আহারে যে ভাই সাহেব আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গায় ফাড়াইয়া লাভ নাই, বর ভাই সাহেবে বিয়া করে আর আজকে কন্যা হয়েছে সৎফুতে মারে বিয়া করে লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? কন্যার সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো, এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন
কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেডিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাঠি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল রে যে এই বেড়াই বেরিয়ে তো তোমরা গায়ের পোশাকের মতো, ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কে রে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম কয় তিন কারণে কইছে। কয় কারণে? কয় কারণে? তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়া কইলে কি নাক ডাকা ঘুমা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হোর বেদ গেলে সকলে না কানাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা, ভিতর কালা। আফাই কইছে ঠিক রে? এই কথা বাদ গিয়া কন যেত না। জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। আবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবী নাবিলে ভালো মানুষ, এবারে যে নিজে কয় এবারে বেডিয়েতরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েত মানে হুদা বউ না, মাও মহিলা, চাচিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া কইরা লাও, কন্যা সন্তান হইলে জব কইরা লাও, না হইলে মাটির তলে খাদাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাথি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়েরে পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলে? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী
টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করানোর পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কি রাখা কারবার কি করতে টেয়া কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয় আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা ছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে একেবারে। এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে গেছি আরো লম্বা মামলার জাতা এবারে যে খেলাত রয়েছে দেবে উত্তালাওনার কথা। কিরে ঠিকটা শুনে কিরে ঠিক আর আওয়াজটা কম রে, এবার আর কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় বিত্ত ভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই এলাকার প্রাচীনতম জনপদ, প্রাচীন একটা গ্রাম, যেই গ্রামে অসংখ্য লোকের বসবাস এবং যে গ্রামটির নামই একটি ইউনিয়নের নাম, সেই গ্রামের নাম বিদ্যাকুট, যেখানে আমি আর কখনো আসিনি। এই এলাকায় আমি প্রথম এসেছি কুড়ে ঘরে। আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আমার সাইমন, তাদের গ্রামে আমাকে প্রথম এই এলাকায় নিয়ে এসেছেন। আমার দরবারের এই এলাকার প্রতিনিধি, সে
আমাকে প্রথমে এলাকায় নিয়ে এসেছে, পরবর্তীতে নাটগড় আমি একটা মাহফিলে এসেছি, আর আজকে বিদ্যাকূট আসা হয়ে গেল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা আবুল হাসান সাহেব, কথা বলেছেন আসার পূর্বে হজরত মৌলানা সাইফুল্লাহ সাদি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হজরত মৌলানা জসিমউদ্দিন সাহেব, আজকের রৌনক বক্স মেহমান, নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি, নাটগড় ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা দীর্ঘদিন খেদমত করেছেন মানুষের। আমরা আশা করি এ মানুষটিও যৌবনদীপ্ত প্রাণ মানুষের খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে কবুল করে, সবাই করে আমিন। আমার আদরের সাইমন সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের, আমার কলিজার টুকরা যারা যুবকেরা, আমি যাদেরকে মন থেকে মায়া করি এবং আমি জানি এই এলাকাটা একটা ভদ্র এলাকা, আমি আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পেছন দিক দিয়ে বসে পড়ুন। আপনারা আমার কথা শুনেন তো নাকি? সবাই একটু পেছনে গিয়ে বসেন, অথবা যে যেখানে পারেন। এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আমার কষ্ট হচ্ছে। এইভাবে দাঁড়াই থাকলে হবে না বাবা, একটু সরেন, সবাই একটু বসেন। পেছনে অনেক জায়গা তারা করেছেন, মাইকটা যেন কুয়া না দেয়, যদি এর আওয়াজ করে কোনো পরে দিয়ে মাইকটা ঠিক করে দাও। ওকে, ঠিক আছে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়টির উপরে আমি কথা বলতে চাই, এই বিষয়টি হচ্ছে নারীর অধিকার এবং নারীর স্বাধীনতা। এই ব্যাপারে ইসলামের আলোকে, সভ্যতার আলোকে আমরা সামান্য কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, ওলামায়ে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই, আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই করে আমিন। আমি বোধহয় কথাটা বুঝাইয়া বলতে পারি নাই, না ফ্রিজের পানি খাওয়া যাবে নর্মাল, আমি বুঝাইতে পারি নাই কথাটা। না, এখান থেকে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, আপনারা এখান থেকে সরেন। মাহফিলের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সরাই দেন এখান থেকে, একজনও দাঁড়াইতে সরো। তুমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, বুঝো নাই কথা, সরেন। এই যে ছেলে, তুমি কি করতেছো এখানে? একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। মাহফিলে আসছেন, এটা কি তোমার মাইকটা বাবা একটু ঠিক করো ভালো করে, বারবার বাড়াই দিচ্ছ কেন তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর ধরবা না তো, এত কাছে বলে তো তুমি ধরবাই। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই বাকিগুলোকেও সরাই দেন, সরো, যাও গিয়া বসো পেছনে। তো বড় জায়গা করছে কার জন্য? কথা বুঝেন নাই না? আহা, এই সুন্দর হয়েছে মোটামুটি। এই যে এই সাইড ক্লিয়ার হয়ে গেছে, এই যে আমাদের পূর্ব সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পশ্চিম সাইডে একটু সমস্যা, আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন। একটু মন দিয়া শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন, একটু মাইকটা আর একটু কমাও, আমাকে একটু সুযোগ দেন কথা বলার, আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনি প্রচণ্ড গরম,
চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে, একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ জোরে সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়েন, জোরে জোরে কইয়া না, 3 বার কইলাম, আপনি আস্তে আস্তে কইলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? 800 কোটি। আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, আহা, সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না কিছু। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নিগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছে আমার দিকে ঘুরে, আমার দিকে তাকাই থাকেন। মাশাআল্লাহ, উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক। পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা আর রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়। তার মনে বড় পেরেশানি, কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়েন না, হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই, একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়া কোনাকুনি করে। এই আরেকটু করে, এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বুঝে যারা পড়ছে উঠে। ঠিক আছে। ঝগড়া করা যাবে না বাবা। মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এইভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে, তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না। তোমার তো নজরটা ওইদিকে চলেছে, পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন। সবসময় তো আসতে পারি না, আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বললেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলেন, এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়ে না আমিন। ছেলে নামো, কথা শুনে না।
তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছেন। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আরেকজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে বসে গেছে। আহারে, আমারে তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। এই লোকগুলা আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়েন, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটাকে হাসির কথা? এত বোকা হইলে চলবে কেন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন আপনি? আপনাকেও শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন, আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলা লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে, চাইছে তিনটা। এই শয়তান কইতাছে, আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কফালও নাই। আমারে তুমি কইয়া লাইছ বের হয়ে যাও, তা আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবা। কয়টা না? তুমি কইতা না? কয় হগলে কইতে আছে কি তারে কারবারটা কিতা? তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছি, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা
তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মার্ডার। হ্যাঁ, আপনি কইয়েন, এত 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 বাগ্যা দুন্দুরা দেখে মাহফিলে যখন আইসেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কন। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সৈরাজে গেতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না আপনি চাইতে দেরি। ওদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে, এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আওয়াজ কম, সুবহানাল্লাহ, আরেকটু বললে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, আর লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এইটা এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাস্টাইকা জায়গার সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয় যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? কয় আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেডা? এর লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন রসুদটা ফলাফলের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই তো এই শয়তানি করবো কেডা? এর লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না, উজুবিল্লাহ। এটা বুঝ করে কন লাগবো আবার। হ্যাঁ, আমিন কন। দুই নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন, এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কালবারটা করাইলেই তুই ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে। তিন নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন যায়? মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই,
আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ, বুঝ জ্বালাইছে কখনো নাউজুবিল্লাহ কখন লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ, দেখছ বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বেরাদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না কয়শো কোটি? হ্যাঁ, সচেতন শ্রোতা, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক, উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে হইয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না? কথাটার ওজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কয় যদিও 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা, অপুরুষ তুমি যে অহংকার করো, তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা জানাতে আইছো, হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলা। সুবহানাল্লাহ কয় না তো? কথাটার ওজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়া দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারায় আইছে। এবারায় যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আন লাগলো, না হইলে খালি গাও আন লাগলো। কিন্তু এই 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 সাইমনরা এত সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে, এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সবে কইছে প্রস্তাবটা নিছেন নি, টুপিটা লইয়া যান না, মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছে? টুপিটা লইয়া যান। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ নয় মাহফিলও গিয়া জামেলা ভিতরে খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিডি ধর এটা জানে না, মার হাবা কইতেন না। দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে, পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফলের বয়স সবাই যে বিয়া করছে, সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও শুধু এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে,
তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফে। তো ভাই সাহেব আম্মা যা আব্বা যা, আহারে যে ভাই সাহেব আব্বাই যে মারা গেল, আম্মাই যে জুয়ান রইল, খেয়াল করো এখন কিতা করো। তখন হগল ভাই এতে মিল্লা মিটিং করছে, কয় থাক আম্মারে আর অন্য জায়গা ফাড়াইয়া লাভ নাই, বর ভাই সাহেব বিয়া করে আর আস্তে কন্যা হয়ে যাবে। সৎফুতে মারে বিয়া করে লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না। কন্যা সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো, এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করত। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই, মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে বেডিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়াফান হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা, এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাঠি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কেড়ে যে বেড়ায় বেরিয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো, ওই গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেড়ে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম কয় তিন কারণে কইছে। কয় কারণে? কয় কারণে? কয় তিন কারণে কইছে। গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যে নাক ডাহে, তো এটা বাফের বেদ গিয়া কইলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হোর বেদ গেলে সকলে না কানাকানি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের চামড়া সুন্দর, ভিতর কালা, ভিতর কালা। আফাই কইছে ঠিক রে? এই কথা বাদ গিয়া কন যেত না। জামার দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামার গোপন রাহন লাগবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী। এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশও যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় ও নবী নাবিলে ভালো মানুষ, এবারে যে নিজে কয় এবারে বেরিয়ে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝ জানা
বেডিয়াত মানে হুদা বউ না, মাও মহিলা, শাশুও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তান হলে জব করে লাও, না হলে মাটির তলে খাদাই দাও, বউরে মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাথি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউরে পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কর, জুড়ে কন, আর জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয়, তোমার মা। কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইড বাটার বালা গিয়া দাদাগিরি যে দেখাও, ঘুমুর করে যে বিডিরে লইয়া পড়ো, রুল নম্বর 60। রুল নম্বর 1 কার, 2 কার, 3 কার, 60 দাদাগিরি দেখাও, 60 রুল নম্বর। শরম আছিল। আবার বেড়াগিরি দেখায়, কথায় কথা রেখি চালায় গম্বুর করিয়া। সব শব্দ আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আচ্ছা, এখনো সিহন কথা আছে, কইলে তা এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কিতা? রইদে ফুড়ে আব্বায়, ধানের ভাল লয় আব্বায়, বাসের সাদে উঠে আব্বায়, গুসলিংটি দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কয় কারণ আছে। কইলে তা 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আগলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আগলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আগলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আগলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আগলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কব হুজুর মাপ চাই, কড়া টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আগলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আগলা ইটের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আর আস্তা ইট কয়েন গীতটা, আস্তা ইট দিলে তোতে পইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছেন, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া
তোমার ওজন কত? একটা ইটের চাইতে বেশি তোমার ওজন। তোমার এই ফাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নাম্বারে, তুমি যখন দুনিয়াতে এসেছো কোন পুরুষ বুঝবে না এই কষ্ট কত কষ্ট, কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়। আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেনে যখন দমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে নিছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলে? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিডের ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হেতার টেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা কও? কারবার কি করতে টেয়া, কয় টাকা বেতন পাইতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফিওনে 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠেলায় তো বাইট হয়ে গেছে ক্যামেরা। এবার আরো লম্বা ছিল না, আগের বছর দেখে গেছে আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে উত্তালাওনার কথা, কিরে ঠিকটা শুনে কিরে, ঠিক আর আওয়াজটা কম রে, এবার কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় গীত মার হাবা কয় না ভাই। ও ভাই কারবার কি একটু এই বাচ্চাগুলা কি আপনার কেউ দেখেন না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর করবে না, একবার চুপ। এই ছেলেটা সাংঘাতিক দুষ্ট, তুই এই বয়সে এটা করো, বাঁচলে জানি কিতা করস কি বলতো? আমিন কর। আয়ো চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন। এই মা, অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফলাফান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া। চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় সেই জুতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে লাইছে, আবার জুতা বানাই দে। 1 কোটি বার যদি তোর চামড়া কাটটা জুতা বানাই দেয়, এরপরেও মায়ের একদম দুধের ঋণও শোধ করতে পারবি না, ঠিক কিনা? কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না।
কত শখ করে আদর করে আব্বা আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে। তে বউ ফাইয়া বউটা বেশি ভালো পড়ছে না, বউয়ে তারে ফার্ম ফটি দিছে। এ কয়দিন পরে এতে জু তুলছে, জুদাও অনের লিগিয়া কয়দিন জুদা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ হলো হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি হে বেডির মারতে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন ছোটো ছোটো করে হাত কাট দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমারে চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো। ঠিক কিনা? এলাকার আম্মা যারা, বিদ্যাকুটার আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুতেরে আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুতেরতে আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরতে আপনারও আলগা করবো। ঠিক কিনা? সেদিন হুজুরের কাছে স্লিপ লাগবেন, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ কইরেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হ্যাবলা কামো লাগে, অহন লাগে না? ও যুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হই আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা কইরো না। তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না, তোমার জামাইরে এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরেতে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যা তুমি জামাই হলো হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা?